এই স্লিপটা খুবই টাইট, বাদবাকি স্লিপ 3টা স্লিপ মোটামুটি একটু ইজি ছিল, কিন্তু এই 4 নাম্বার স্লিপ যেটা ঢোকানো হচ্ছে এটা অতিরিক্ত টাইট দেখা যাচ্ছে, কারণ এটা যোগান দিয়ে প্রেশারে ঢোকানো লাগতেছে। আর সাধারণত ওখানে একটু টোকার দিলে ঢুকে যাচ্ছিলো। তো এটা সাধারণ গাড়ির মতো না, যেমন আইসার বা অশোক লিলেন এসব গাড়ির স্লিপ খুবই ইজি থাকে, সাধারণত হাত দিয়ে প্রেশারে ঢুকে যায়, কিন্তু এই স্লিপটা ঢুকতেছে না, কারণ এটা আপনার হচ্ছে যে টাটা এলপি ইঞ্জিন। তো ইঞ্জিনের স্লিপগুলো খুবই টাইট থাকে, অরিজিনালি টাইট থাকে এবং ঢোকানোর টাইমে খুবই টাইট। এই স্লিপগুলো যখন বের করা হয় তখন এটা পুলার দিয়ে বের করতে হয়, এবং স্লিপগুলো মোটার কারণে স্লিপগুলো কাটাও যায় না তেমন একটা, কিন্তু এটা মোটামুটি আপনার হচ্ছে যে পুলারেই বের করা হয়েছে। আর পুলারে বের করার পরে এটা পালিশ টালিশ করে, এবং এটা নতুন ইনটেক স্লিপ কিনতে পাওয়া যায় দোকানে, তো কিনে এটা পালিশ টালিশ করে এটা ঢোকানো হচ্ছে। 4টা স্লিপই চেঞ্জ করা হয়েছে এবং এটা লাস্ট স্লিপ ঢোকানো হচ্ছে, এবং এটা একটু জাম বেশি, আর বাদ বাকিগুলো মোটামুটি একটু ক্লিয়ার ছিল। তো বেশি টাইট হলে সমস্যা নেই, কারণ এটা অরিজিনাল টাইটে ঢুকানো থাকে, এটা অরিজিনাল হাইড্রোলিক প্রেসারে ঢুকানো হয়, কিন্তু এটা তো সেই প্রসেস নেই, এটা যোগান দিয়ে ঢুকানো হচ্ছে, যোগান। আর সবথেকে বড় কথা এটা হচ্ছে ঢালাই স্লিপ, আর ঢালাই স্লিপ অরিজিনালি খুবই টাইট থাকে, আর এটা তো আপনার মনে করেন স্লিপটা চেঞ্জ করা হয়েছে, তো এটা চেঞ্জ করার কারণে আপনার হচ্ছে যে মূলত আর একটু টাইট হয়েছে। আর এই স্লিপটা আপনার অরিজিনাল নতুন কিনতে পাওয়া যায়, আপনি নতুন কিনে লাগাতে পারবেন। আর যদি নতুন যদি সাইজে না মিলে, দেখা যাচ্ছে পিস্টন পুরাতন দিচ্ছেন বা স্লিপ হচ্ছে যে নতুন দিবেন, বা পিস্টন হচ্ছে যে নতুন দিচ্ছেন বা স্লিপ পুরাতন দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে স্লিপটা বানায় নেওয়া লাগে, তো লেদে তখন বানায় নেবেন। তো এটা ভালো কোয়ালিটির লেদে যা স্লিপ বানাতে হবে, যারা বোর্ডিংয়ের কাজ টাজ করে, লেদে ভালো কোয়ালিটির কাজ করে। তো দেখতে পাচ্ছেন 4টা স্লিপই ঢোকানো কমপ্লিট, এবং এখন স্লিপটা চেকিং দেওয়া হচ্ছে। স্লিপটা চেকিং প্রসেসটা আপনি দেখতে পাচ্ছেন, এভাবে অবশ্যই স্লিপটা চেক করে নেবেন, কারণ পিস্টনটা যখন ক্লিয়ার থাকবে স্লিপের মধ্যে অবশ্যই এটা তখন ভালো হবে। আর অবশ্যই পিস্টনটা ঢোকানোর টাইমে একটা কাগজ বা একটা গেজ দিয়ে পিস্টনের সাথে চেক করে নেবেন, যেন এক গেজ ক্লিয়ার থাকে। তো পিস্টন এবং স্লিপ চেক করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন পিস্টনটা পুরাতন এবং স্লিপটা নতুন। তো স্লিপ এবং পিস্টন দুইটাই ক্লিয়ারেন্স খুবই ভালো আছে, এটা একটু টাইট হচ্ছিলো, পরে বোর্ডিং টোডিং করে আপনার মোটামুটি এখন ক্লিয়ার আছে। তো এখন আর কোনো প্রবলেম নেই পিস্টন স্লিপে। এখন রিং পরানো হচ্ছে, রিং পরানোর পরে আপনার সেট আপ করা হবে। তো দেখতে পাচ্ছেন মোবাইল রিং সেট আপ করা হলো, এটা আপনার কম্প্রেসার রিং। তো রিং এরকম তো আপনার উল্টা সিধা আছে, অবশ্যই দেখে সেট আপ করবেন, কারণ রিংয়ের যে উপরের সাইডে যে এসটিডি লেখা বা টপ লেখা, এটা কিন্তু উপর দিকে থাকবে যে লেখাগুলো, অবশ্যই দেখে লাগাবেন। আর এটার কিন্তু রিংয়ের দামি এবং কম দামি আছে, তো চেষ্টা করুন ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির রিং লাগানো। তো রিং তেমন একটা ভেজাল না, তো ভেজালটাই আপনার স্লিপ এবং পিস্টন, এটা যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো ডিস্টার্ব হবে না। আর দেখতেই পাচ্ছেন সব লাগানো কমপ্লিট, এটা বিগিন লাগানো হচ্ছে, এটা এসটিডি বিগিন। তো বিগিনটা ইনটেক দেওয়া হয়েছে, যে এখন হাফ ইঞ্চ, এটা তো মূলত হাফ ইঞ্জিল করা হচ্ছে, ফুল ইঞ্জিলও করা হচ্ছে না। তো হাফ ইঞ্জিল করার কারণে বিগিন টিগিনগুলো নতুন দেয় বেটার। আর পিস্টনটা পুরাতন এবং রিংটা নতুন, এবং হচ্ছে যে স্লিপটা নতুন। এখন মূলত পিস্টনটা ইনস্টল করা হবে। তো পিস্টনটা ইনস্টল করার প্রসেস হচ্ছে আপনার পিস্টনের যে রিং, এটাতে সুন্দর করে মোবাইল দিয়ে এবং বিগিনে মোবাইল দিয়ে সুন্দর করে পিস্টনের রিংটা মিলায় নেবেন। অবশ্যই 3 দিকে 3টা মাথা যাবে, এবং সিস্টেম মতো দেখে সুন্দর করে মিলায় নিয়ে অরিজিনালভাবে যেমন থাকে ওইভাবে সেট আপ করবেন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেট আপের প্রক্রিয়া চলতেছে। তো 4টা পিস্টন ঢোকাতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু সব কিছু কমপ্লিট আছে, এখন শুধু পিস্টনগুলো মোবিল দিয়ে সুন্দর করে মেরে ক্লিয়ারভাবে সেট আপ করা। তো এটা যেটা আপনার হচ্ছে যে পিস্টনের কিন্তু উল্টা সিধা আছে, অবশ্যই মার্ক দেখে লাগাবেন, কারণ এটার যে মার্ক, এটা পাম্পের সাইডে যে সাইডে ফুয়েল পাম্প থাকবে ওই সাইডে কিন্তু আপনার মাসির ঘাত থাকবে। আর এটাই কিন্তু নিয়ম, যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ইলেকট্রিক পাম্প, ডান সাইডে পাম্প আছে, এবং যে পিস্টনের যে ঘাটটা চিকন সাইডটা ওটা কিন্তু ডানে চলে যাবে, কারণ ওটাই ফায়ারিং ঘাট। আর এই ফায়ারিং ঘাটটা অবশ্যই দেখে লাগাবেন, এটা যদি একবার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না, কারণ এটাই কিন্তু অরিজিনাল নিয়ম। আর একবার যদি উল্টাপাল্টাভাবে লাগান তাহলে কিন্তু গাড়ি স্টার্ট সারাদিনও করতে পারবেন না। সাবধান, দেখে শুনে মাসের ঘাট এবং পিস্টনের যে পয়েন্ট আছে পয়েন্টটি দেখে লাগাবেন, খোলার টাইমেও দেখবেন, লাগানোর টাইমে সেটিং করার টাইমেও সুন্দর করে দেখে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর পিস্টন অলরেডি লাগানো কমপ্লিট, এখন 2 নম্বরে কাজ চলতেছে। 2 নম্বর পিস্টন যেটা, এটার কানেক্টিংয়ের বোল্ট খোলা হচ্ছে। তো কানেক্টিংয়ের বোল্ট টোল খুলে এটা যদি বিগিন না থাকে তাহলে বিগিনটা এখানটা সেট আপ করে দিয়ে তারপরে লাগাতে হবে। তো এটার বিগিন নেই, বিগিনটা পুরাতনটা খুলে ফেলা হয়েছে এবং নতুনটা সেট আপ করা হচ্ছে। এটা হচ্ছে এসটিডি বিগিন।
আর এসটিডি বিগিন এটার কোয়ালিটি কিন্তু 2-3 রকমের কোয়ালিটি আছে, তো চেষ্টা করবেন ভালো কোয়ালিটির যে বিগিন এই বিগিনটা নেওয়ার। আর এটা ভালো কোয়ালিটির বিগিনই নেওয়া হয়েছে, খালি জাস্ট পিস্টনটা পুরাতন, এবারে সবই কম বেশি নতুন দেওয়া হয়েছে। তো মোবাইল টোবাইল দিয়ে সুন্দর করে এটা সেট আপ করবেন, এটা সেট আপে যেন কোনো ভুল ত্রুটি না থাকে। পুরাতন পিস্টনটা খুলে যখন একটা নতুন পিস্টন কানেক্টিনে সেট আপ করবেন তখন অবশ্যই দেখে করবেন, কারণ এই পিস্টন কানেক্টিন এবং হচ্ছে যে পিস্টন এটা সেট আপ করার টাইমে কিন্তু উল্টাপাল্টা ঘাট আছে। তো এটা যখন আপনার হচ্ছে যে গজেন পিনটা যখন ঢুকাবেন তখন অবশ্যই দেখে সুন্দর করে গজেন পিনটা ঢুকাবেন, কারণ এটার যে ঘাট এটা যখন উল্টাপাল্টা হলে পিস্টন ঢোকানোর পর কিন্তু ব্লকেজে বেঁধে যাবে, ব্লকেজে বাড়ি খাবে। তো অবশ্যই দেখে লাগাবেন, একবার সেলফ মারলে কিন্তু ওইটা যে ব্লক টলক ভেঙে বের হয়ে যাবে। তো সাবধান, যখন নতুন পিস্টন লাগাবেন তো অবশ্যই দেখে শুনে লাগাবেন, কারণ এটা লাগানোর টাইমে যে ঘাটটা আছে ঘাটটা দেখে সুন্দর করে ইউজ করে লাগাবেন যেন এটাতে কোনো প্রবলেম না হয়। আর দেখতে পাচ্ছেন 4 নম্বর পিস্টন অলরেডি ঢুকানো কমপ্লিট। 4 নম্বর পিস্টনে যে ঘাটটা এটা খুব ইজি ঘাট, দেখতে পাচ্ছেন 4 নম্বর পিস্টনটা খুব ইজিভাবে ঢোকানো হচ্ছে। এটার পিস্টনটা পুরাতন, কিন্তু পিস্টনটা আসলে নতুন দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু পিস্টনের রিংয়ের ঘাটটা তেমন একটা মার খায়নি, মোটামুটি ফ্রেশ আছে রিংয়ের ঘাট, এই কারণে আপনার হচ্ছে যে পিস্টনগুলো চেঞ্জ করা হয়নি। তো এই ঘাটটা যদি নষ্ট হয়ে যেত তাহলে পিস্টনগুলো চেঞ্জ করা লাগতো বাধ্যতামূলক। তো এই ঘাটটা মোটামুটি ভালো আছে, তো ফ্রেশ থাকার কারণে আপনার হচ্ছে যে ক্লিয়ারভাবে লাগানো হচ্ছে। তো 2 নাম্বার পিস্টন সেট আপ করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিস্টন ইনস্টল করা অলরেডি হয়ে গেছে। তো এটা ঢোকানোর টাইমে 1 চান্সের ঠেলা দিয়ে ঢোকাবেন, তো এভাবে ধাক্কা না দেওয়ার দরকার নেই, কারণ ঠেলা দিলে ইজি থাকে, আর ধাক্কা দিলে দেখা যাচ্ছে একটু প্রবলেম হয়। তো এটা আমার এক ভাই করতেছে জন্য ও বুঝতে পারতেছে না, যেন হালকা হালকা প্রেশারে দিচ্ছে। তো এটা একবারে ক্লিয়ারভাবে প্রেশার দিবেন, যেন মার্ক ঠিক রেখে প্রেশার দিবেন যেন 1 চান্সে ঢুকে দেয়। তো দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিস্টন এবং 1 এবং 4 ঢোকানো কমপ্লিট, এবং 2 এবং 3-এর প্লেস করা হচ্ছে। তো প্লেস করা কমপ্লিট, এটাই হচ্ছে যে রিংয়ের মূলত ঘাট। তো ঘাটটা দেখে নেবেন, ঘাটটা দেখে ক্লিয়ারভাবে অ্যাকুরেট রেঞ্জ করে নেবেন। 2 নাম্বার এবং 3 নাম্বার পিস্টন ঢোকানো কমপ্লিট, এখন 3 নাম্বার পিস্টন ঢোকানোর জন্য প্রসেস চলতেছে। তো দেখতে পাচ্ছেন রিং মিলানোর প্রসেস, রিংগুলো অবশ্যই দেখে মিলা নেবেন, যেমন অরিজিনাল থাকে তেমনভাবে মিলা নেবেন। তো দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিস্টন ঢোকানো হয়েছে, এখন শুধু রিং ক্লাম দিয়ে সুন্দর করে চাপ দিয়ে অবশ্যই হাতুড় দিয়ে ডানে বামে একটু ক্লিয়ারভাবে চাপ দেবেন যেন রিংটা সুন্দরভাবে প্রেসারে এক জায়গা হয়ে যায়। তো হওয়ার পরে উপরে থেকে একটা নর্মাল হাতুড়ের দিয়ে কাঠের হাতুড় দিয়ে টোকা দিবেন, তাহলে পিস্টনটা ঢুকে যাবে। তো মোটামুটি 3টা পিস্টন ঢোকানো অলরেডি কমপ্লিট, এখন 4 নাম্বার যে পিস্টনটা 3 নাম্বার যে পিস্টনটা এটা খালি ঢুকালে কমপ্লিট। তো রিং যখন ঢুকাবেন তো অবশ্যই মোবাইল টোবাইল দিয়ে নেবেন, সুন্দর করে দিয়ে ঢুকা ক্লিয়ার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি 4 নাম্বার পিস্টনও ঢোকানোর জন্য প্রসেস চলতেছে। তো 4 নাম্বার পিস্টন ঢোকানো হয়েই গেছে অলরেডি। তো অবশ্যই গাইস এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট কিছু কাজের জন্য দেওয়া হয়েছে, যেমন পিস্টন ঢোকানো, স্লিপ লাগানো, এইসব রিলেটেড। তো ইঞ্জিনটা ফুল কমপ্লিট করা দেখানো হয়নি। তো আপনারা যদি চান যে দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, আপনারা যদি দেখতে আগ্রহী থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আর ইঞ্জিন স্টার্ট করা পর্যন্ত যে কমপ্লিট প্রসেস এটার একটা কমপ্লিটেড একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট করা শেষ, তো এখন চেকিং করা হচ্ছে। তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।